এটা ওনারাও জানে। হ্যাঁ হ্যাঁ। তা সুতরাং ওনারাও তাহলে মানে দেখেন কি জানেন তো, ধরেন আপনি বেশি কথা বলছেন, হ্যাঁ, ধরেন হুম সাপোজ হুম। একটা বেশি কিছু ডেলিভারি দিচ্ছে, এবার তো উনি আপনাকে চেপে ধরবে কিনা বলেন, হ্যাঁ, সে তো হবেই। তাই না? এটা চেপে ধরবে, এটা স্বাভাবিক কথা। হুম হুম। যেটুকু জানো স্যার, আমি এখন মনে করতে পারছি না, পড়েছিলাম মনে করতে পারছি না, মানে যতটা সম্ভব এইভাবে করে যদি চলে আসতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড, নইলে কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনলে। একদম একদম। তুমি ভেবো না যে তোমাকে ইন্টারভিউতে উনি ফেল করে দেবে, উনি 75% মার্কস দেবে। 2010-এর পরে যারা মাধ্যমিক পাস করছে তারা জানে যে দিদি আছে যতদিন ততদিন আমরা পেয়ে যাবো 75% নাম্বার, না পড়েও। তারপর তো পাস ফেলও তুলে দিয়েছিল, আসো খিচুড়ি খাও পিকনিক করো বাড়ি যাও, এই হয়েছে স্কুল। সেই হচ্ছে কথা। তাহলে আর আপনি এই তো দেখবেন, ব্যাপার। বেশিরভাগ যাদের বেশি স্কোর বা এ আছে, তারা বেশিরভাগ ওই করোনার সময় পরীক্ষা দিয়েছিল, বেশিরভাগ আরে মানুষের, আরে বেশিরভাগ স্টুডেন্ট গুলো। আরে ম্যাডাম, ঠিক আছে, সবার জন্য নর্মালাইজেশন হবে, চিন্তার কোনো কারণ নেই, নর্মালাইজেশন হবে। হুম হুম যারা, এবার আপনি বলেন না যে ধরুন আমার কাছে একটা স্টুডেন্ট আছে যার বয়স 40, আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম, হুম 40, হুম। তার একাডেমিক স্কোর 20 হচ্ছে, সে কি চাকরি পাবে না? সে তো জীবনে সেই 3টে পরীক্ষা লিখতে পেয়েছে। সেই তো। বা ঠিক সময় পরীক্ষা হতো আমিও চাকরি পেয়ে যেতাম। তা আমার চাকরিটা কি কারোর জন্য আটকে যাবে? আটকাবে না, ওটা নর্মালাইজেশন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ নর্মালাইজেশন হওয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন না আপনার নাম্বার কত নাম্বারে আসবে। এটা তো বোঝেন। টোটাল সেই সিট তো 23,000, 13,000 সামথিং করে আছে, ওটা 13,000 সামথিং থাকবে নাকি, কোথায় চলে যাবে সিট? সেই। নতুন সরকার বাড়বে, যখন আসছে স্যার বাড়বে বই বাড়বে না কমবে না। বাড়বে না স্যার? স্যার বাড়বে তো নাকি? ম্যাডাম দেখুন, সিট বাড়বে। হুম আর হুম। যেটা মেইন ব্যাপার, সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা হচ্ছে মেইন জায়গায় দাঁড়িয়ে আছে, পরীক্ষাটা ইলেকশনের ক্ষেত্রে কোনো ইস্যুই না। জানেন কি এটা? হ্যাঁ হ্যাঁ, বলছিল, আমি শুনেছি, তবে আপনাদের ডিটেলস বলুন। ইন্টারভিউটা ইলেকশনের জন্য কোনো ফ্যাক্টরই না। হুম। তা সুতরাং এইটার মতো চলতে থাকবে। দরকার সেই হলে, ইলেকশনের মতো হবে, এটা এটার মতো হবে। হ্যাঁ, এটার মতো হবে। দরকার হলে ইলেকশনটার জন্য 1-2 দিন গ্যাপ দিয়ে আবার আপনাদের পরীক্ষার মতো চলতে থাকবে। সেই। এটা এরকম সিস্টেমই করা আছে। কেন? তার কারণ হচ্ছে আমরা সেট আপ লাগিয়েছি, তো আমরা জানি ভেতরে বিষয়টা কি আছে। সেই। আপনাদের একটু হয়তো টাইমটা বেশি লাগবে, হুম ঠিক আছে? হুম মানে কেন বলছি, যে হয়তো 1-2 মাস আপনাদের একটু অফ হয়ে থাকতে হতে পারে যদি ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয়ে যায়। হুম কেননা হুম 28 তারিখে তো এসআইআর এর যা লিস্ট এসছে সেই লিস্টে তো বাদ, দিদিও স্বীকার করেছে বাদ। হুম। তাই সুতরাং এফেক্ট কিচ্ছু আসলো না। তাই এতে সেই ইলেকশনের উপর প্রভাব করার কোনো প্রয়োজন নেই, প্রভাব পড়বেও না। তা একদম সুতরাং একদম। এটা ভেবেন না, এইটা এটার মতো চলবে, ইলেকশন ইলেকশনের মতো চলবে। আপনি ভেবেন না যে ইলেকশন পড়ে যাচ্ছে বলে এই অসুবিধা হবে, এরকম হাইকোর্টের অর্ডার আছে, আটকাবে না কোথাও। সেই। এটা হতে পারে ইলেকশনের জন্য মার দাঙ্গা হাঙ্গামা হবে, তাই একটা মাস একটু বন্ধ করে দাও। এমনিতেই দেখেন না ডেট গুলো কত লেন্দি করে দিয়েছে। পিছিয়ে মানে পিছিয়ে, এখন হ্যাঁ দেখেন 2 মাস আপনাদের হাতে আছে প্রায়, হ্যাঁ। যাদের ডেট হুম। পড়েনি তাদের হাতে, হ্যাঁ হ্যাঁ স্যার। তাই না? আর 2 মাস হাতে থাকলেও তো সে আগস্ট মাসেতে ইলেকশন হয়ে যাবে গিয়ে। তখন তো একটা মাস বা কয়েকটা মাস, কয়েকটা দিন বন্ধ থাকবে, কয়েকটা ডিস্ট্রিক্ট বন্ধ থাকবে। সেই। তা সুতরাং চিন্তার কোনো কারণ নেই, ইলেকশনের জন্য এর ওপর কোনো এফেক্ট পড়বে না। হুম হুম। কোন জায়গায় এফেক্ট পড়বে, যে কাকে নেব কাকে বাদ দেবো, এই জায়গাটা এফেক্ট পড়বে। পার্টি ফান্ড বলে তো একটা জিনিস আছে না, হ্যাঁ, সেটা অবশ্যই, সেটা তো তাহলে আগে আছে। সেগুলো তো হবেই না। সেই। স্যার আপনি আচ্ছা যে আমাদের প্র্যাকটিস করিয়েছেন ডেমো টিচিং, আমার মনে হয় না এর থেকে বাইরে কিছু পড়তে পারে বলে। ম্যাডাম দেখেন, ডেমো টিচিং এর বাইরে পড়তে পারে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কভারেজ দেওয়াটা ম্যাটার হবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি তো মানে আমরা আবার তো বলবো প্র্যাকটিস যে, করেছি। হ্যাঁ, আমি আবার বলবো যে ডেমো টিচিং এ যদি ভালো করতে হয় সব কটা ক্লাসে বইগুলো পড়ে ফেলেন। আমি তো ইয়ে দিয়েই দিয়েছি, আমি তো হ্যাঁ আপনাদের হ্যাঁ। অ্যাপস দিয়ে দিয়েছি। বইগুলো একবার হুম। পড়ে ফেলেন না, দেখেন ডেমো অ্যাপ এমনি এমনি আপনার মাথায় রেডি হয়ে যাবে। এমনি হয়ে আমি যাবে, নিজে হ্যাঁ। বইগুলো পড়ে বুঝতে পারলাম। হ্যাঁ 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 কারণ স্যার। আমার তো এনসিআরটির বই মুখস্থ, মানে হুম এনসিআরটির যে বইগুলো আছে সেই বইগুলো আমি সব বলে দিতে পারবো, কোন বই থেকে কি হুম। জানো, সেগুলো পড়াই, এগুলো স্কুলে আছে। আমার হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়া ছিল না।
হ্যাঁ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড পড়েই আপনাদের লেসন প্ল্যান গুলো বার করলাম, দিয়ে দেখলাম দিয়ে ওগুলো পড়লেই তো হয়ে যায় লেসন প্ল্যান। আর বিশেষ করে শ্যামলের তো সুবিধা, শ্যামল আপনার তো সুবিধা, আপনার বাচ্চা পড়ে, যেহেতু বাচ্চা পড়ার সাথে সাথে সারা বই তো আপনার দেখা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি তো বললাম এই ওই সুবিধাটা জন্যই যে পাওয়া যায়, আমার হ্যাঁ। আমার ওই ইয়ের সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে স্যার পরিবেশে কিছু কিছু বেসিক জিনিস আছে যেগুলোতে আমি মানে ছোটবেলাতে কম বয়সে ফাঁকি মেরেছিলাম। ওই যেমন মনে করুন অনেক সিম্পল সিম্পল জিনিস যেমন দিগন্ত রেখা আর সবগুলো নতুন করে দেখতে হচ্ছে। মানে খুব ভালো বুঝতে পারছো তো, ফাঁকি মারলে ফাঁকি পড়তে হয়, বুঝেছো না? না বুঝেছো স্যার, তো? যেটা সত্যি সেটা স্যার আমি মেনে নিতে পারি না না, স্যার। সত্যি না, ফাঁকি মারলে ফাঁকি পড়তে হয়, এটা বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা তাহলে আর ছোটবেলায় কি, বুঝিনি, এখন বুঝতে পারছি। দেখো কেমন লাগে। আচ্ছা, আমার একটু ইয়ে আছে, নদিয়া জেলার ব্যাচ আছে, বুঝলেন তো? আপনারা পড়তে থাকেন, আচ্ছা আচ্ছা, আবার আমরা রোজ 7টার হ্যাঁ সময় স্যার, আসছি, হ্যাঁ? একদম ঠিক ঠিক আছে আছে। স্যার।